শ্বশুর বাড়িতে গিয়ে গাছ থেকে আম পেড়ে খেলাম, আমড়া মাখা করে খেলাম। এই যে দেখেন কত আম পেড়েছি, সবাই মিলে কি কি করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, তো আমার শাশুড়ি এই গাছে এই আমটা আমাদের জন্য স্পেসিফিক রেখে দিয়েছিল। এই আমগুলো অনেক আগেই পেকে যায়, কিন্তু এটা ডালের নিচে হওয়ায় পাতার নিচে পাকেনি, তো আমগুলো ছেড়ে নি, এই জন্য আমাদের জন্য রেখে দিয়েছে আমটা। এই আমটা অনেক বড় হয়, আমটার নাম হচ্ছে মালদাই আম। তো দেখেন আমটা আমি পেড়ে নিয়েছি, আমটা পারতে একদমই কষ্ট হয়নি, আর বোটা সহ কত সুন্দর চলে এসেছে। তো এই আমটা আজকে আমরা ভেবেছিলাম মাখা করে খাবো, এর জন্য আমরা পেড়েছিলাম। তো আমরা এরপরে গিয়ে আরো আম পারবো, আর আমটাকে দেখাচ্ছিলাম আমি। দেখেন কত বড় আম হয়েছে, এই আমগুলা কিন্তু অনেক বেশি বড় হয়। এই একটা আমে কিন্তু প্রায় 1 কেজি পরিমাণে হয়ে যাবে। তো আমি দেখাচ্ছিলাম কত বড় হয়েছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম এই আমগুলো পারতে। এই আমগুলোর নাম হচ্ছে আশ্বিনী আম। এই আমগুলো অনেক বেশি বড় হয়, এই আমগুলো সবার লাস্টে পাকে। এখন জাস্ট এই আমগুলো একটু বড় হয়েছে, এই আম আরো অনেক বেশি বড় হবে। তো এই জন্য আমরা আর বেশি পারলাম না। আমার হাজবেন্ড বলছিল থল ধরে পারবে নাকি, তো আমি বললাম না, আমরা জাস্ট একটা খেয়ে দেখি, কারণ এই আমগুলো অনেক বড় হবে আর তারপরে পাকিয়ে খাওয়া যাবে পরের বার এসে। তো এরপরে আম পারছিলাম, এই দেখেন একটা পেড়ে নিয়েছে আমার হাজবেন্ড, পারলো এটা। তো পেড়ে এটা দেখাচ্ছিল এই আমটা কেমন হয়েছে। দেখেন এই আমটাও অনেক বেশি বড় হয়েছে, আর এই আমটাই দেখেন কত বেশি কষ, মানে নতুন কেবল মাত্র পেরেছি, এজন্য আমের কষ কিন্তু অনেক গায়ে লাগলে সমস্যা হয়, সেই জায়গাটা একদম পুড়ে যায়। ছোটবেলা এরকম আমের আঠা লেগে কত জায়গা যে খাওয়া হয়েছে। গাছ থেকে আম পেড়ে এভাবে কামড় দিতে গিয়েই এই আঠাগুলো মুখে লেগে যেত আর খাওয়া হতো। আম্মু যে কি বকা দিত, আমি যদিও একটু কম দুষ্টুমি করতাম, তারপরেও মাঝে মাঝে হয়েই যেত। আমগুলোকে আমরা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, আর এই যে দেখেন আম দুইটাকে একসাথে আমি এখন দেখাচ্ছি। আমার হাজবেন্ড একটা ধরেছে, আমি একটা ধরেছি। এই দুইটা আমের পার্থক্য দেখেন, কালারেও কিন্তু ডিফারেন্স আছে, এবং এই আম কিন্তু দুইটা দুই সাইজের, একটা লম্বা আর একটা গোল। তো দুই আম দুই টেস্টের। আমাদের দেশে তো অনেক প্রকারের আম পাওয়া যায়, প্রতিটা আমের টেস্টই আলাদা আলাদা হয়ে থাকে। তো এই যে আম পাড়া শেষ, এখন এই যে সবগুলো আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি। এখানে আমার ননদ এখানে আমড়াগুলো এবং আমগুলো নিয়ে নিচ্ছিল। এরপরে যেহেতু আমরা আরও অনেক পারবো, তো এরপরে আমরা এখানে গাছগুলো দেখাচ্ছিলাম। এই যে গাছগুলো আমার শাশুড়ি এবং আমার ননদ শখ করে লাগিয়েছে, নিচে অনেক জায়গা আছে, তারপরেও ছাদে শখ করে লাগিয়েছে। আর এখানে কিন্তু অনেক অনেক গাছ লাগাইছে। ওই যে দেখেন ছোট ছোট গাছে কি সুন্দর বেগুন ধরে আছে। সবাই কিন্তু গাছ লাগালে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো আর এই পাশে দেখেন মরিচ গাছে মরিচ কিন্তু পেকে গিয়েছে, আর এই মরিচ গাছটা দেখে আমি প্রচুর অবাক হয়েছি। এই মরিচ গাছটা দেখেন একসাথে কতগুলো মরিচ এক জায়গা ধরেছে। এরকম মরিচ গাছ কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। এই মরিচ গাছগুলো আপনারা এর আগে দেখেছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই মরিচগুলো আমি কিন্তু প্রথম দেখলাম। আর এখানে দেখেন পুঁই শাকও লাগিয়েছিল, কেবলমাত্র হয়েছে চিকন চিকন, এরপরে কিন্তু অনেক ভালো লাগছে। আর নিজেদের হাতে লাগানো পুঁই শাক আরো বেশি মজাদার। তো এরপরে দেখেন আমরা পেরে নিয়ে এসেছিলাম যেগুলো, সেগুলো আমরা এখন কেটে মাখা করে খাবো। আমার হাজবেন্ড বলছিল অল্প একটু কাসুন্দি দিয়ে মাখাও, আর পরে আমরা আবার মাখাবো। তো এই যে বিকালবেলা এখন আমরা পেরে গাছ থেকে কাসুন্দি দিয়ে মাখিয়ে খাওয়ার যে মজাটা, এই মজাটা মনে হয় অন্য কিছুতে এখন পাওয়া যাবে না, কারণ এটা আমাদের নিজেদের গাছের আমরা খেতে অনেক মজা লাগে। তো এই আমড়া গাছটা কিন্তু আমার হাজবেন্ড নিজে হাতে লাগিয়েছিল, এই জন্য তার এই আমড়ার প্রতি ইমোশনটাও বেশি কাজ করে। তো এই যে আমড়াগুলো আমি একে একে কেটে নিচ্ছিলাম। তো আপনাদের কার কার কাছে এভাবে আমড়া মাখা করে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। অনেকেই বলেন শ্বশুরবাড়ি দেখান না কেন। আসলে আমার শ্বশুর বাড়িতে গিয়ে তেমন একটা ভিডিও করা হয় না। এবার যেহেতু আমরা এগুলো সব পেরেছি, আর এর আগে কোরবানিতে গিয়েছিলাম, তো সেজন্য ভিডিও করা হয়েছে। আর আমি বেশিরভাগ সময় তো রান্নার ভিডিও এবং ডেইলি ব্লগ আপলোড করি, তো সেগুলোর ভিতরে তো আর শ্বশুর শাশুড়িকে দেখানো সম্ভব না, অথবা আমি কোনো মানুষকেই দেখাই না, এর জন্য খুব কম দেখানো হয়। তো তারপরেও আমি মাঝে মধ্যে ভিডিও ছোট ছোট আপলোড করি, এগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কোনটা আমার শ্বশুর বাসা। তো আপনারা যদি চান আমার শ্বশুর বাসার একটা ট্যুর দিতে পারি আপনাদেরকে, যদি আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে কাসুন্দি দিয়ে লবণ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে এই যে আমি আমড়াগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। নিজেদের গাছের আমড়া পেড়ে মাখিয়ে খাওয়ার যে মজাটা, এটা হয়তোবা বাজারে অনেক টাকা দিয়ে কিনে খেলেও এরকম মজা পাওয়া যাবে না। তো আমড়া মাখা করা হয়ে গিয়েছে, এবার আমড়াগুলো খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।